সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, অনুষ্ঠানটির নাম বাকযুদ্ধ। এই বাকযুদ্ধটা আসলে কি, যেটা কিনা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেক আহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, তারপর হচ্ছে বিভিন্ন মত পথ, যে হেডলাইন গুলো আর কি, চুম্বক অংশগুলো কিছু আমরা নিয়ে আলোচনা করবো এবং এটা নিয়ে আমরা কিছু অ্যানালাইসিস করব। তো অনুষ্ঠানটি শুরু করলে বুঝবেন, এই অনুষ্ঠানটি আহ, সপ্তাহে 2 থেকে 3 দিনও করা হতে পারে এবং এখানে আপনাদেরও পার্টিসিপেট থাকবে। আপনারা একটু চ্যানেলটিকে বড় করুন, অনুগ্রহ করে বলছি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন। অবশ্যই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন। তো চলুন শুরু করি আজকে। তো এতদিন চুপ ছিলাম, আর সহ্য করব না, এই কথাটি বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত। এগুলো নিয়ে পরে কিছু অ্যানালিসিস করবো আর কি। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, এটা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আর কি বলেছেন এই কথাটি। আর জামায়াত ভুল না করলে তাদের নেতারা শাহাদাত বরণ করতেন না, এটা বিএনপির সম্ভবত উনি ভাইস চেয়ারম্যান জনাব কাইকোবাদ, উনি বলেছেন এই কথাটি। ফ্যাসিবাদ ক্ষমতায় থেকে নির্বাচন তাণ্ডব চালিয়েছে, এটা আর কি বলেছে হলো জামায়াত ইসলামের আমির। দেশপ্রেমিক নেতাকে দূরে রাখতে নতুন চক্রান্ত শুরু হয়েছে, এটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মহাসচিব। মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করা যায় না, বাপরে, এই কথাটি বলেছে হচ্ছে আমিরে জামায়াত। পাকিস্তান সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপির হাফিজউদ্দিন, অর্থাৎ বিএনপির যে মেজর হাফিজউদ্দিন আছেন, উনি একটা পুরস্কার নিতে গিয়েছেন হচ্ছে পাকিস্তানে। কারো লাল চোখ দেখতে চায় না, এটাও বলেছেন আমিরে জামায়াত। শর্ত পূরণ না করেই নিয়োগ পরীক্ষায় ডাক পেলেন শিবিরের সাবেক সভাপতি, এটা একটা পত্রিকার হেডলাইন। সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগকে কেন্দ্র করে। হত্যাকাণ্ডের বিচার এর নামে প্রহসন চলছে, এটা বলেছেন জাতীয় পার্টি জিএম কাদের। দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর, এটা হচ্ছে রিজভী সাহেবের বক্তব্য, আলোচনা করা যেতে পারে এই বিষয়টা নিয়ে। রুহুল কবির রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন, অর্থাৎ এটা জামায়াতের বিবৃতি। আপনারা জানেন যে কয়েকদিন আগে রিজভী সাহেব যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে এটা বলেছেন। খালেদা জিয়ার সাথে দেখা করলেন সেনা প্রধান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে নিউজ। আগামী নির্বাচনে খালেদা জিয়ার নির্বাচনে বাধা নেই, অর্থাৎ আগামী নির্বাচনে খালেদা জিয়ার নির্বাচন করতে বাধা নেই, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, এটি বলেছে হচ্ছে একজন প্রভাবশালী উপদেষ্টা, উনি হলেন রিজওয়ানা হাসান। জি, দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা হচ্ছে জামায়াত ইসলাম, আর একটা হচ্ছে সেনাবাহিনী। এই কথাটি বলেছেন হচ্ছে জামায়াতে আমির। এই কথাটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, কিছু কথা বলা যেতেই পারে, সব শেষে বলবো। যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে, এটা জনাব তারেক রহমান, বিএনপির জনাব তারেক রহমান ভাইস চেয়ারম্যান, উনি বলেছেন। সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশ্যে
তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র, অর্থাৎ সরকারি প্রত্যেকটা দপ্তরে একটা চিঠি পাঠিয়েছেন উনি তদবির বন্ধে, অর্থাৎ এটা নাহিদ ইসলাম সাহেব পাঠিয়েছেন। সবাই সরকার চালাতে চায় কিন্তু পড়াশোনার কোনো আলোচনা নাই। সাংবাদিক আজিজ সাহেব, সিনিয়র সাংবাদিক একজন। চিন্ময় দাস প্রভুর জামিন নামঞ্জুর, এটা একটা পেপারের হেডলাইন। আসামি চেনে না বাদীকে আর বাদী চেনে না আসামিকে। এটা হলো এই যে এই মামলা বাণিজ্যগুলো হচ্ছে, তো মামলা বাণিজ্যগুলো যে হচ্ছে সেখানে একটা কোর্টে আসামি এবং বাদী সামনাসামনি মুখোমুখি, কেউ কাউকে চেনে না। তো এই হচ্ছে অবস্থা, যে এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এই মামলাগুলো নিয়ে কি ভয়াবহ টাইপের বাণিজ্য হচ্ছে, সেটা আইন উপদেষ্টা সাহেবও কথাটা বলেছেন। তো যা হোক, তো আসুন কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি। এই যে আরাফাত রহমান, উনি কোথায় আছেন এখন? আওয়ামী লীগের এই দুর্দিনে, এই কঠিন ক্রান্তি লগ্নে এই নেতাগুলো এখন কোথায়? তারা কথা বলছেন না। কথা যখন বলছেন একটা করে, কোথা থেকে বলছেন? আওয়ামী লীগ কিভাবে পরিচালিত হবে নাকি তারা পুনর্গঠিত হবে না, তাদের কোনো দিক নির্দেশনা নেই। আরে ভাই, তৃণমূলে আপনাদের যে নেতাকর্মী, আপনাদের সঠিক দিক নির্দেশনার অপেক্ষায় আছে, তারা তো আপনাদের মতো করাপ্টেড না। আপনারা পালিয়ে গেছেন, পালিয়ে বেঁচে গেছেন, কিন্তু যারা কিনা প্রকৃত এই দলটাকে ভালোবাসে, যারা ভোটার, আপনাদের এত বড় একটা ভোট ব্যাংক আপনারা রেখে আপনারা পালিয়ে গেছেন, তো তাদের জন্য আপনাদের দিক নির্দেশনা কি? বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, পাকিস্তানের হাই কমিশনার এই কথাটা বলেছেন। আচ্ছা, সমন্বয়কারীরা অনেক অন্যায়ের প্রতিবাদ করছেন, অনেক অন্যায়ের প্রতিবাদ করছেন। পাকিস্তানের হাই কমিশনার যে আসছেন, তারপরে হচ্ছে জামায়াত ইসলাম যে এই যে দেশপ্রেম নিয়ে কথা বলছেন, রিজভী সাহেব ঠিকই বলেছেন না যে এটা হাস্যকর। আচ্ছা, আপনাদের বিবেক কোথায় এখন? আপনারা শেখ হাসিনার সমালোচনা করেন, আপনি করতেই পারেন, আপনি শেখ মুজিবুরও সমালোচনা করতে পারেন, আপনি জিয়াউর রহমানেরও সমালোচনা করতে পারেন। মানুষ তো, তারা তো ফেরেশতা না, বা তারা তো নবী রাসূল না, তাদের সমালোচনা করতে পারেন। কিন্তু সমালোচনা করতে গিয়ে আপনারা বঙ্গবন্ধুকে কোথায় দাঁড় করিয়েছেন? বঙ্গবন্ধুকে দাঁড় করিয়েছেন আপনারা হচ্ছে মানে ইতিহাসে যেন সে একটা ভিলেন। আপনারা দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধুকে ৭১-এর ভিলেন হিসেবে, এরকম অনেকটা। আপনারা যা করছেন তা মানুষ প্রায় এখন পরিষ্কার। আপনারা জামায়াত প্রশ্নে তো কোনো মানে করেন না, কথা বলেন না। জামায়াত যে ৭১-এর এই বিতর্কিত কর্মকাণ্ডে আল বদর, আল শামস, শাহিন ফোর্স, এই যে তারা এগুলো গঠন করেছিল, গঠন করে যে তারা বাংলাদেশ নামক দেশটিই তারা চাই নাই, আজকে স্বাধীন দেশে তারা এইরকম অধত্ব পায় কোথায়? আপনারা এই প্রশ্নটা তো করেন না, বরং আপনারা জামাতের ঘাড়ে উঠে বসেছেন, কিংবা জামাত আপনাদের ঘাড়ে উঠে বসে আছে। আপনাদের ভাঙলে জামাতকে পাওয়া যায়, আর জামাতকে ভাঙলে আপনাদেরকে পাওয়া যায়। ঘুরে ফিরে আপনারা ওই মানে এ টিম আপনারা না বি টিম আপনারা, জামায়াত ইসলামের আপনারাই। কিন্তু আপনারা অন্যায়ের প্রতিবাদ তো করবেন না। আপনারা আছেন কোথা থেকে একটা শব্দ নিয়ে আসছেন, মুজিববাদ। হোয়াট ইজ মুজিববাদ? আমরা মুজিববাদ গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলেও শুনি নাই। আপনারা নিয়ে আসছেন, আপনারা এটা নিজেই হয়তো জানেন কিংবা জানি না, নিজেই আপনারা এটা তৈরি করেছেন। শব্দটা কোথা থেকে পেয়েছেন? মুজিববাদ। তো মুজিববাদ এর যে ৭২-এর সংবিধান, এই সংবিধানকেও যখন আপনারা কবর রচনা দিতে চেয়েছেন, তখন মির্জা আব্বাস ঠিকই বলেছেন না কথাটা, যে ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানকে যখন আপনারা কবর দিতে চাইবেন, তখন
কষ্ট তো হওয়ারই কথা, তাই না? আপনাদের রাজনীতিটা হতে পারত অনেকটা চমৎকার। একটা ভ্যাকিউম কিন্তু তৈরি হয়েছে অলরেডি। শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। আপনারাই শেখ হাসিনাকে জনপ্রিয় করে দিলেন। আপনারাই শেখ হাসিনা যখন ছিল, তখন এতটা জনপ্রিয়তা ছিল না, বরং শেখ হাসিনার অনুপস্থিতি, শেখ হাসিনা এখন নেই, এই যে আপনারা বারবার প্রতিদিন আপনারা কথা বলতে আসলেই শেখ হাসিনা কথা না উঠালে যেন আপনাদের দিন চলবে না, ফ্যাসিস্ট, স্বৈরাচার, আপনাদের এই সব কথাগুলো নিয়েই মানুষ একই জিনিস বারবার খায় না ভাই, খাচ্ছে না মানুষ, খুব দ্রুত সবকিছু ভুলে যায়। আপনাদেরও খুব সহজে মনে রাখবে না, কারণ হচ্ছে মনে রাখার মতো কিছু কাজ করবেন তো। আপনারা এত বড় একটা কাজ করার পরে আপনারা কোন কাজটা করেছেন? আপনারা দ্রব্য মূল্যের যে এই নাভিশ্বাস, আপনারা বাজারে বাজারে গিয়ে তো আপনারা একটা করেন নাই, কই রাজুতে সবাইকে আপনারা ডাকেন নাই? এই মানুষের যে আইন শৃঙ্খলার এই পরিস্থিতি, আপনারা তো রাজুতে গিয়ে আপনারা ডাকেন নাই সবাইকে যে একত্রিত হয়ে আমরা মিটিং মিছিল করি এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে। এই কয়েকটা জিনিস, মানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস না নিয়ে আপনারা যে ইস্যুগুলো তৈরি করছেন একের পর এক, প্রশ্নবিদ্ধ ভাই। আপনারা মানে যা কিছু করছেন অনেক কিছু প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড, জনাব হাসনাত, আপনি 1,80,00,000 টাকার গাড়ি কোথায় পাইলেন ভাই? কেন পাইলেন ভাই? আপনাকে এতদিন কেউ দেয়নি কেন ভাই? আপনি এখন নায়ক হয়ে গেছেন। আপনি অডি চড়বেন, আপনি মার্সিডিজ চড়বেন, আপনি সবকিছুতে চড়বেন। মানুষ এমনি মাংনা কিছু দেয় না ভাইয়া। বাংলাদেশের মানুষ আপনাকে মাংনা কিছু দেয় না ভাইয়া, ভালোবাসায়, স্বার্থের জন্য ভাই। আর রাজনৈতিক হলে তো আরো কথাই নেই, তাই না? আপনি এত বড় একটা অফিস রূপায়ণ, আপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করছে। আচ্ছা, মনে করলাম সরকার আপনার পৃষ্ঠপোষকতা করছে না, তাহলে প্রশ্ন উঠে আসে, নিশ্চয়ই রূপায়ণ গ্রুপকে কোন সুবিধা দিচ্ছেন, কোন একটা সুবিধা দিচ্ছেন। তারা তো ল্যান্ড প্রপার্টির বিজনেস করে। তাহলে এতগুলো আপনারা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়ায় যাচ্ছেন, আপনাদের রাজনৈতিক দল তৈরি করবেন। আপনারা এই রাজনৈতিক দলটি তৈরি করতে পারতেন। বলেছি আগেই, শেখ হাসিনা নিজেই শেখ মুজিব অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শের দল করেন নাই। এই আদর্শ থেকে আপনারা অনুপ্রাণিত হতে পারতেন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে অনুপ্রাণিত হতে পারতেন। আপনারা সত্যিকার অর্থে আপনারা নায়ক হতে পারতেন। ইতিহাসে আপনাদের মনে রাখার মতো কিছু করতে পারতেন আপনারা, কিন্তু না। আপনারা শেখ মুজিব, 72 সংবিধান, এগুলোকে গার্বেজ বলেছেন আর কি। এই আবর্জনা একদিন এসে আপনাদের ঘাড়ে পড়বে ভাই। ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় না, ছাড় দেয়নি যেমন শেখ হাসিনাকে, ছাড় দেয় নাই এরশাদকে। ইতিহাস খুব বেশি দিন মানুষ মনেও রাখে না, খুব বেশি দিন রাখে না। দেখেন না, মানে 90 সাল খুব বেশি দিনের ঘটনা না, তারপরে একটার পর একটা সরকার আসছে গেছে। মানুষ কি খুব বেশি দিন করে তাদের মনে রেখেছে? 5 বছর পর পরই তো সরকার পরিবর্তন হচ্ছিল। আবার আপনার 24-এ আসলেন, 24-এ একটা অভ্যুত্থান ঘটালেন। কতগুলো আপনারা কনফ্লিক্ট তৈরি করে ফেলেছেন, কতগুলো আপনারা বিষয় একসাথে জড়ায় ফেলেছেন, জগা খিচুড়ি তৈরি করে ফেলেছেন। আপনাদের রাজনৈতিক দলটা হুমকি এবং ভবিষ্যতে মানে ওই নুরুর রাজনৈতিক অবস্থানের চেয়েও আপনাদের অবস্থান খারাপ হয়ে যাবে। আপনাদের অবস্থান, আপনারা যেটা বলেন বা আমরা যেটা বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই যে ছাত্র জনতা, এখন ছাত্র 168 জন সমন্বয়ক আপনারাই আছেন, এবং আপনাদের পিছনে ওই এবি পার্টি আর জামায়াত ইসলাম, এছাড়া আর কিছু নেই। সমন্বয়ক 168 জন, সম্ভবত এরকমই 168 জন। এই সমন্বয়ক ছাড়া আপনাদের পিছনে যে জনতাটি ছিল, জনতা সরে গেছে। আপনাদের পিছনে যে জনতা নেই, আপনারা খুব ভালো করে জেনেছেন। আপনারা আলোচনায় থাকতে আপনারা একের পর এক কর্মকাণ্ড তৈরি করে বেড়াচ্ছেন। আজকে ফেসবুক শাটডাউন দিচ্ছেন, এগুলো আমরা বুঝতে পারি ভাই। এই যে সচিবালয়ের মতো একটা
কেপিআই এরিয়াতে ভয়ঙ্কর রকমের আগুন নিয়ে আপনারা যে স্ট্যাটাস আগেই দিয়ে দিলেন, আপনারা কিছু হওয়ার আগেই আপনার মন্তব্য করে বসলেন, সেটা তো ছিল বিগত সরকারের আচরণ। আপনারা যদি সেই সরকারের আচরণ বহন করেন তাহলে পার্থক্যটা কি? আচ্ছা, আপনারা দেখাতে পারবেন বিগত সরকার যে ভুলগুলো করেছিল, যে যে কাণ্ডগুলো করেছিল বা যা কিছু করেছে তা থেকে একটা ভালো কাজ এই সরকার কিংবা আপনারা করতে পেরেছেন? একটা ভালো কাজ দেখান তো। দ্রব্যমূল্য থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, যানজট থেকে শুরু করে, মানুষের জানমাল নিরাপত্তা থেকে শুরু করে কোন বিষয়টা একটা একটা আপনাদের সফলতা দেখান তো। আপনাদের সফলতা আপনারা নিজেরাই পায়ের নিচ থেকে মাটি সরাই ফেলছেন। জনতা সরে গেছে মানে আপনাদের পায়ের নিচে আর মাটি নেই ভাই। আপনারা আওয়ামী লীগের যদি জনপ্রিয় না থাকতো, জনপ্রিয়তা বা আওয়ামী লীগের যদি মাঠ পর্যায়ে যদি ভোটার না থাকতো, তাহলে আওয়ামী লীগ করে আপনারা নিষিদ্ধ কিংবা অপ্রাসঙ্গিক করে তোলার এই প্রসঙ্গগুলো নিয়ে আসতেন না। আপনারা নিয়ে আসছেন মানে আপনারা বুঝতে হবে যে এই যে দলটি জনপ্রিয় দল, এদের পুরো 40% সমর্থন আপনারা হারিয়েছেন। এর পাশে আবার আসলো হচ্ছে বিএনপির সাথে তো সরাসরি আপনারা চলে গেছেন হচ্ছে মুখোমুখি, ফেস টু ফেস। আপনাদের মানে যেটা আপনারা এখন যে বক্তব্যগুলো দেন বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টেলিভিশন টক শোতে, যে নেতাগুলোর সাথে জড়ায় যান, তাদেরকে রাজনীতি শিখাতে আসছেন ভাই? আপনাদের একজন সমন্বয়ক তো টেলিভিশনে গিয়ে কাঁদে। এটা কাঁদার জায়গা না ভাইয়া, এটা কাঁদার জায়গা না। আবার আপনারা বলেন আপনারা বিপ্লবী, আপনাদের মানে কিছু ভাষা আমরা বুঝি না। ভাই, আমরা বাবার প্রজন্ম, আপনারা এক বইয়ের পাঠক, আপনারা মেধাবী তো, আমরা খুব মূর্খ মানুষ। এই যতটুকু মূর্খতা নিয়ে কিছুটা পড়ালেখা করি, আমরা এক বইয়ের পাঠক না। ইতিহাস ভালো করে জানি আমরা। ইতিহাস সার্জিস আলম খুব ভালো জানেন, হাসনাত খুব ভালো জানেন, কারণ এখনো সার্জিস আলমের পুরস্কারের যে র‍্যাক আছে তার বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পুরস্কার অনেকগুলো আছে। এই কয়েকদিন আগেই দেখলাম একটা পোর্টালে বঙ্গবন্ধুকে নিয়ে যে আবেগপূর্ণ বক্তব্য মানে সার্জিস আলমের, এটাই হচ্ছে বঙ্গবন্ধু। আবার বলছি, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক নয়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন নাই। বঙ্গবন্ধু ছাড়া এই বাংলাদেশ নয়। বঙ্গবন্ধুর এই যে তর্জনীর, এই তর্জনীর সমান পুরো একটা জাতিকে এই তর্জনীতে উনি একত্রিত করেছেন। সুতরাং এই বঙ্গবন্ধুকে আপনারা যে মুজিববাদ, নিপাত আপনারা বলেন, 32 নাম্বার আপনারা ভেঙে চুরে দিয়ে আপনাদের কোনো একটা ইনিশিয়েটিভ নাই। আপনাদের অনেক কিছু বিতর্কিত এই সব বিষয় নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে না এখন, কিন্তু ইতিহাস লেখা হবে, একদিন ইতিহাস লেখা হবে। সেই ইতিহাস বড়ই নির্মম। আপনাদের জন্য ইতিহাস খুব ভালো বার্তা দিচ্ছে না ভাই। কারণ হচ্ছে খোদ বিএনপি যদি 30% ভোট থাকে, আওয়ামী লীগ যদি 40% থাকে কিংবা 30%, তাহলে এই যে আপনারা 70% মানুষের আপনারা সমর্থন তো অলরেডি হারিয়ে ফেলেছেন। ক্লিয়ার? বিএনপি 30%, আওয়ামী লীগের 40%, আর জামাত ইসলাম কি? জামাত ইসলাম তো নিয়ে আছে একটা মানে একটা স্টেক নিয়ে আছে, তারা একটা পার্সেন্টেজ নিয়ে আছে, ধরলাম 20% আছে, অন্যান্য ডাম বাম সব মিলে আছে আরো 10%। আপনারা কোন সমর্থন নেবেন? কার সমর্থন নেবেন? আপনারা জামাত আপনারা ওই এবি টিম, আপনারা এবং জামাত আপনারা মিলেমিশে ক্ষীর হয়ে গেছেন, খিচুড়ি হয়ে গেছেন। সুতরাং আপনারা গুলিয়ে ফেলেছেন, আপনারা নিজেদেরকে গুলিয়ে ফেলেছেন। আপনারা রাজনীতি নতুন দল করবেন, ওয়েলকাম। তবে ইতিহাসকে বিকৃত করেন না।
ইতিহাস বিকৃত করলে সত্যিকার অর্থেই এর পরিণাম যে ভালো হয় না, আপনারাই তার প্রমাণ। যা হোক, যাকে যার যতটুকু মূল্যায়ন আপনারা দিতে শিখুন। আপনারা যদি রাজনীতি করতে চান, ৭১কে মুছে ফেলে বা ৭১কে ক্ষীণ ক্ষীণ বলে ২৪কে আপনারা ৭১ রূপে স্থাপন করতে চাওয়া, এই রাজনীতি আপনারা যদি করতে যান, তাহলে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে না। আজকে এই পর্যন্তই, অনেক কথা হয়ে গেল, লম্বা ভিডিও হয়ে গেল। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অপেক্ষায় অন্য কোনো একটি ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।